প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছি আমি শরীয়তপুরের জাজিরা উপজেলায়, অর্থাৎ শরীয়তপুর ১ আসনে। এখানে মোট ভোটার সংখ্যা রয়েছে ৩,৯৫,০০০ সামথিং। অর্থাৎ আমি যদি জানাই যে এই শরীয়তপুরের জাজিরায় এই ১ আসনে ত্রিমুখী লড়াই সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এখানে বিএনপির প্রার্থী এবং জামাত ইসলামের এবং স্বতন্ত্র প্রার্থী, এমনটাই মানুষের ধারণা করতেছে যে ত্রিমুখী লড়াই হবে। এবং এই লড়াই কিন্তু এখন শেষ মুহূর্তে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে স্বতন্ত্র প্রার্থী। এবং আমি যদি জানি যে এই শরীয়তপুরের স্বতন্ত্র প্রার্থী এবং বিএনপির প্রার্থী, জামাত ইসলামের 10 দলীয় জোটের প্রার্থী রয়েছেন জালাল উদ্দিন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এবং বিএনপি প্রার্থী রয়েছেন সাইদ আসলাম এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন নজরুল ইসলাম রাসেল সব। তিনি কিন্তু মাঠে চড়িয়ে বেড়াচ্ছেন এবং মানুষের দ্বারে দ্বারে ভোট চাচ্ছেন। এবং শেষ মুহূর্তে কিন্তু তিনি আজকেও তিনি একটি সভা করেছেন এবং সবাই কিন্তু স্বতঃস্ফূর্ত লোকজন অংশগ্রহণ করেছেন। আমি জানিয়ে রাখি যে এখন তিনি যেই আশার বাণী শোনাতেছেন তিনি পাশ করবেন, এবং কিভাবে তিনি এভাবে আশার বাণী শোনালেন এবং কিভাবে তিনি তাকে ভোট দিবে জনগণ, এটা কিভাবে তিনি ভাবতেছেন এই বিষয়টা নিয়ে। আমরা আজকে যে শোভাযাত্রা করেছি, আপনি বোধহয় দেখতে পেয়েছেন শোভাযাত্রার জনসংখ্যা কীরকম ছিল এবং মানুষের স্বতঃস্ফূর্ততা ছিল। অর্থাৎ কাউকে জোর করে এখানে নিয়ে আসা হয়নি, সবাই স্বেচ্ছায় আনন্দে এই মিছিলে এসেছে। তো মিছিলে যে জনসংখ্যা আপনি দেখেছেন, প্রত্যেকে কিন্তু সমাজে কথা বলার ব্যক্তি। আপনি সেটাকে ক্যালকুলেট করে দেখেন যে ভোটটা প্রয়োজন, সেই ভোটটা না এই মিছিলটাকে ক্যালকুলেট করলে আপনি পেয়ে যাবেন হয়তোবা। আর আজকে শোভাযাত্রা হয়েছে এটা কিন্তু ক্ষুদ্র আকারে আমাদের একটা আয়োজন ছিল, আমরা কিন্তু বৃহৎ আকারে করি নাই। বৃহৎ আকারে করলে হয়তোবা এর চেয়ে আরও কয়েক গুণ বেশি হতে পারত। যেহেতু আপনি মিছিল দেখেছেন, বলেছেন আমরা মাঠ চড়িয়ে বেড়াচ্ছি, আপনাদের একটা বিশ্বাস তৈরি হয়েছে। একই থেকে আমি বলবো, আমি আসলে তৃণমূলে মানুষের কাছে পৌঁছে গেছি। যদি মানুষ ভোট অধিকার প্রয়োগের সুযোগ পায়, তাহলে আমার দৃঢ় বিশ্বাস আমরা জয়যুক্ত হবো ইনশাল্লাহ। এলাকার জন্য উন্নয়ন করতে হলে তো প্রথমে একটা চেয়ার পেতে হয়, আমার যদ্দূর ধারণা। ব্যক্তিগতভাবে উন্নয়ন করার সেরকম সুযোগ এই দেশে নেই। যদি কেউ করে থাকে টাকা দিয়ে, নিজের টাকা দিয়ে, তখন বলা হয় টাকা থেকে পেলো সে। আমার সেরকম কোনো সুযোগ কখনোই ছিল না, বিকজ আমি চাকরি করেছি, আপনারা জানেন। আমি আপনাদের এতটুকু বলতে পারি যে চাকরি জীবনে যতটুকু অর্থ ছিল তার মধ্যে একটা অর্থ সবসময় মানুষের জন্য বরাদ্দ থাকতো। আমার আত্মীয়, নিকটের দূরের কারো দুঃখ দুর্দশার কথা শুনলেই আমি দৌড়ে যেতাম। এটা একটা পার্ট, ছোট্ট পার্ট। আমি যখন অবসরে আসলাম, তারপর থেকে আপনি আমাকে নয়, আপনি আমার আশেপাশে মানুষ কিংবা গ্রামে গঞ্জে গিয়ে বা যারা আছে শুভানুধ্যায়ী কিংবা পছন্দ করেন আমাকে, এমন ব্যক্তিকে যদি জিজ্ঞেস করে, তারা বলে না আসলেই উনি মানুষের জন্য কাজ করেছেন। যে মানুষটি মানুষের জন্য কাজ করে, তার জন্য মানুষ কাজ করবে, এটা হতে পারে না। হ্যাঁ প্রিয় দর্শক, যেমনটা জানিয়েছিলেন তিনি, অর্থাৎ তিনি কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর জন্য এসেছেন এবং তিনি একজন রিটায়ার্ড পারসন, আর্মি। তিনি কিন্তু এখানে নিয়মিত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন এবং তিনি তার সাধ্যমতো চেষ্টা করেছিলেন মানুষকে সহযোগিতা করার জন্য, আর্থিক সহযোগিতা এবং বিভিন্নভাবে বিভিন্ন অনুষ্ঠানে তাকে তিনি সহযোগিতা করেছেন। এবং তিনি আশা করছেন যে এখান থেকে যদি তিনি নির্বাচিত হন, তাহলে হয়তো মানুষের পাশে দাঁড়াতে পারবে এবং মানুষের উন্নয়নের তিনি গোড়ায় পৌঁছাইতে পারবেন। এমনটাই তার আশা ছিল আমার শরীয়তপুরের ১ আসনের সর্বশেষ